বিসমিল্লাহির রহমানির রহিম। শিক্ষার্থী বন্ধুরা, ভাই ভাই মাল্টিমিডিয়ার পক্ষ থেকে পিএসপি প্রজেক্টে আপনাদের স্বাগতম। পিএসপি হচ্ছে একটি সার্ভার সাইড স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, যার মাধ্যমে মূলত ডাইনামিক পেজের সার্ভার সাইডে বেশ অনেক কাজ করা হয়। বর্তমান দিনে ডাইনামিক ওয়েব পেজের ব্যবহার দিন দিন বাড়ছে এবং এই ডাইনামিক ওয়েব পেজ তৈরিতে পিএসপির বিকল্প এখনও তেমন দেখা যায় না। অর্থাৎ বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ল্যাঙ্গুয়েজ পিএসপি, যেটা ডাইনামিক ওয়েব পেজে ব্যবহার করা হয়ে থাকে। HTML, জাভাস্ক্রিপ্ট এসবের মাধ্যমে একটি ওয়েব পেজ তৈরি করা যায়, তবে সেটা শুধুই স্ট্যাটিক ওয়েব পেজের মধ্যে সীমাবদ্ধ থাকে। এর মাধ্যমে ডাটাবেজ নিয়ে কাজ করা যায় না। ডাটাবেজ নিয়ে কাজ করার জন্য অবশ্যই পিএসপি ব্যবহার করতে হবে এবং ডাইনামিক পেজ দিন দিন যেভাবে বেড়ে চলেছে, ঠিক সেভাবে পাল্লা দিয়ে পিএসপির ব্যবহারও বেড়ে চলেছে। আমি এখানে টোটাল প্রজেক্টটিকে কয়েকটি ভাগে বিভক্ত করেছি। প্রথমে পিএসপি ল্যাঙ্গুয়েজটা শিখিয়েছি, তারপর পিএসপির সঙ্গে যে ডাটাবেসটা ব্যবহার করা হয় অর্থাৎ মাইএসকিউএলের বিভিন্ন কমান্ড এবং বিভিন্নভাবে ডাটাবেস টেবিল তৈরি করে দেখিয়ে কিভাবে ডাটা কোয়েরি করতে হয় সেটাও দেখিয়েছি এবং সর্বশেষে বিভিন্ন প্রজেক্ট তৈরি করে দেখিয়েছি। ডাটাবেজের সঙ্গে কিভাবে পিএসপির ফাইলগুলো কানেক্ট করতে হয় এবং কিভাবে ব্রাউজারে কোনো ডাটা ইনপুট করে ডাটাবেজে সেটাকে স্টোর করা হয়, এই বিষয়গুলো এখানে আমি দেখিয়েছি। আপনারা আমি যে প্র্যাকটিস ফাইলসটা দিয়েছি এটার মাধ্যমে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি আস্তে আস্তে এগুলোকে রপ্ত করেন, তাহলে আমি মনে করি যে এগুলোকে ভালোভাবে রপ্ত করতে পারবে। একটা ডাইনামিক ওয়েবসাইট তৈরিতে তার আর কোনো সমস্যা হওয়ার কথা নয়। পরবর্তী ভিডিও থেকে আমি পিএসপির লেসনগুলো দেখানো শুরু করব।